কি রান্না করবে মা আজকে? এই তো এখানে কি পেঁয়াজ কলি কাটা দেখছি, আলু কাটা দেখছি, কি করবে এটা? আমি কি আর করবো, এই দেখ না, এই তো এলাম রান্নাঘরে। বল, এই যে আলুটা কেটে রেখেছি, হ্যাঁ, তো পেঁয়াজ কলি কাটা কেটে রেখেছি, এগুলোতে ভাবছি একটু পোস্ত বানাই। কি রে, করবো তো? হ্যাঁ হ্যাঁ, করো করো মা, সবসময় পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা খেয়ে ভালো লাগে না। দেখি দেখি আজকে একটু পোস্ত করো তো, খেয়ে দেখি। তো দেখ, আমি দেখি না, করে দেখি, ভালোই লাগবে। আর হ্যাঁ, এর আগে একবার করেছিলে, ভালোই তো লেগেছিল, তুমি করো না। আর শীতকালে না পেঁয়াজ কলি দিয়ে যা করবি ভালো লাগে। এই তো শীত চলে যাচ্ছে, আর কি। এটা কি বাটা মা? এটা এই বেশ কালারটা অন্যরকম লাগছে। এটার মধ্যে আমি পোস্ত, কাঁচা লঙ্কা, ধনে পাতা নয়, ধনে পাতার গোড়াগুলো যে ছিল না, ওগুলো বেটেছি। ওগুলো ফেলবো কেন? ও, পাতাগুলো সব মাছে, এর আগের দিন মাছে দিয়েছিলে, ডাঁঠিগুলো রেখে দিয়েছিলে, ওই ডাঁঠিগুলো ওই পোস্তর সঙ্গে বাটলে। আচ্ছা, হ্যাঁ, ওগুলো ফেলবো কেন বল? ওগুলোই বেশি টেস্ট, জানিস তো, ওগুলোই বেশি টেস্ট। ঠিক আছে, তুই বলছিস যখন, দেখি তাহলে পোস্তটাই বানাই। এ দেখ, এই তাহলে আলু ভাজার মতো কেটে নিয়েছি আলুগুলো, পেঁয়াজগুলি কুচিয়ে নিয়েছি, পোস্ত বেটে রেখেছি। এখানে একটু মটরশুঁটি ছিল ফ্রিজে, ভাবছি ওটাও একটু দিয়ে দেবো। তো এই যে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, কারণ বাটা রয়েছে অনেকগুলো লঙ্কা আমি বেটে দিয়েছি, বেশি লঙ্কা দেবো না। এবারে এই যে কাটা আলুটা তেলের মধ্যে দিয়ে দিই। এটা একটু ভাজা ভাজা করতে হবে, একটু ভাজা ভাজা করে নিই। একটু ভাজা ভাজা হলে আমি তারপরে পেঁয়াজ কলিটা দেবো। আমার ভাজা ভাজা হয়ে গেছে, এরকম একটু ভাজা করে নেবো, তাহলে খেতে স্বাদ হয়। এবারে আমার এই যে কাটা পেঁয়াজ কলিটা, এটা আমি দিয়ে দেবো। একটু মটরশুঁটিও এই সময় দিয়ে দেবো, ওই ঘরে ছিল বলে দিলাম, তোমরা না থাকলে দিও না। এটা আমি একটু ভাজা ভাজা করছি। এখন আমি একটু নুন দেবো, পরিমাণ মতো একটু নুন দিয়ে নিলাম। এর থেকে খুব একটা আমি হলুদ দিই না, তবু একদম সাদাটা ভালো লাগে না বলে অল্প একটু হলুদ দেবো। লঙ্কাগুলো দেবো না, কারণ এটা আমি লঙ্কা বেটে নিয়েছি, পোস্ততে অত লাল লাল লঙ্কা দিই না, আমি তাছাড়া গুঁড়ো লঙ্কাটা খাওয়া খুব একটা ভালোবাসি না। সেজন্য আমি গুঁড়ো লঙ্কাটা রান্নায় ব্যবহার করি কম। এটা আরেকটু ভাজা ভাজা হোক, তারপরে পোস্তটা একটু খেতেও ভালো হবে। আমার আলুটা সেদ্ধও হয়ে গেছে, এটা আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলিও সেদ্ধ হয়ে গেছে, বেশ ভাজাটাও ভালো হয়েছে। একদম পুরো নরম করে ভাজার কোনো দরকার নেই, তাহলে পেঁয়াজগুলিগুলো দেখাও যাবে না, বোঝাও যাবে না। এবারে কি, এই যে আমার বাটাটা রয়েছে, পোস্ত, কাঁচা লঙ্কা আর ধনে পাতার গোড়াগুলো, হ্যাঁ, ওগুলো দিয়ে আমি একটা পেস্ট বানিয়েছি পোস্তর সঙ্গে, ওইটা আমি এখন দিয়ে দেবো।
মিক্সিতে যেটা ছিল ওটা একটু ধুয়ে জল দিয়ে দিলাম। আমি এর মধ্যে আরেকটু জল দেবো। পোস্তটা দিয়েছি তো, আমি একটু নাড়াচাড়া করি পোস্তটা দিয়ে, তারপরে আরেকটু জল দেবো। বেশি জল দেবো না, পোস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে বাটি ধোয়া জলটা আমি একটু দিয়ে দেবো। সব রান্নাতে একটু বাটি ধোয়া জল দিতে হয়, বলো? টেস্ট ভালো হয়, বলো? মাথায় রাখবি কিন্তু একদম একদম। এই দেখো, আর বেশি জল দেবো না, কারণ আমার সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। কারণ আর বেশি। এবার কতক্ষণ রাখতে হবে মা? এই তো দেখ কেমন সুন্দর হয়ে গেছে। আমি আর বেশি করবো না, একটু গ্যাসটা সিম করে বসিয়ে রাখছি। আচ্ছা, এই দেখো কি সুন্দর হয়েছে। বাহ, পুরো মাখো মাখো হয়ে গেছে। শীতকালে বলো সব সবজিরই স্বাদ প্রচুর ভাল লাগে, মানে এই গরমকাল আসছে দেখো না। এবারে হয়ে গেছে আমার এই রান্নাটা, হয়ে গেছে। এই নামানোর আগে আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, একটু। দিয়ে ঢাকা দিয়ে রাখবো। কাঁচা তেলটা দিয়ে আর নাড়বে না, তাই তো? না না, আমি জাস্ট ওটা দিলাম, এর মধ্যে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আমার রান্নাটা শেষ। তোমরা দেখে কমেন্ট করো, কেমন তোমরা তৈরি করো বাড়িতে, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, আমাকে ভালোবাসা দিও। দেখা হচ্ছে পরের রান্নায়, পরের ভিডিও নিয়ে।